আসলে আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ এবং আমার যে জ্ঞান, আমার যে পড়ালেখা, সেটা এতই সীমিত, এতই কম। তারপরও এই অল্প জ্ঞানে আমি যে আমার মহান আল্লাহ তাআলার অস্তিত্বটা যে একটু টের পাচ্ছি, নিয়ে আছেন, এতেই আমি ধন্য। আমরা যদি কোরআনটাকে সুন্দর করে বুঝি, অর্থ করে পড়ি এবং ইসলামটাকে সঠিকভাবে মেনে চলি এবং আমিটা যেন বড় না হয়ে যায়, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এই থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটাকে, আমার বাপদাদারা, তার দাদারা অনেক ভালো মুসলমান ছিলেন আমাদের চেয়ে। দিন দিন আমরা খুব খারাপ মুসলিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের পুরনো সেই সুন্দর ঐতিহ্যকে ফিরে পেতে চাই। আমাদের দেশে আবারও মাওলানা ভাসানীর মতো এরকম একজন লিডার আসুক এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো এরকম আরো গুণীজন আসুক। কাউকে কখনো তুচ্ছ করা উচিত না। কার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব আছে? আল্লাহর প্রতিনিধিত্ব সবার মধ্যে আছে। ওই খেটে খাওয়া সাধারণ মানুষটি, যাকে আমি ঘৃণা করছি, যার উপরে আমার এত বাজে দৃষ্টি, তার উপরেই আল্লাহ মহাকল্যাণ রেখেছে। কাজী মানুষের প্রতি বিশ্বাস হারানো যাবে না। মানুষের প্রতি বিশ্বাস হারানোটাও খারাপ। আল্লাহর একটা কোরআনে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ একটা জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে, তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারী।